অ্যাডমিন প্যানেল থেকে নতুন ক্যাটাগরি কীভাবে অ্যাড করতে হয় ওইটাই আজকে এখন আপনাকে দেখাবো। এখানে আপনি এই 3 লাইনে ক্লিক দিবেন। দেওয়ার পরে নিচে এখানে দেখেন ক্যাটাগরি নামের একটা অপশন আসবে, ক্যাটাগরিতে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে আপনি ক্যাটাগরি নাম লিখবেন, যেমন এখানে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ক্যাটাগরি নাম দেবেন। যেমন আমি যদি জাস্ট সিম্পল শার্ট দেই, তারপর এখানে ইমেজের ইউআরএল দিতে হবে। তো ইমেজের ইউআরএলটা কোথায় পাবেন? নিচে আপলোড ইমেজ অ্যান্ড গেট ডিরেক্ট লিঙ্ক যে লেখা আছে, এই আপলোড ইমেজের উপর ক্লিক দেবেন। দেওয়ার পরে আপনাকে এইখানে নিয়ে আসবে। তো আমাদের এই সিস্টেমটা ইউজ করার কারণ আপনার ওয়েবসাইটটা যাতে সবচাইতে ফাস্ট থাকে, অনেক সুপার ফাস্ট হয়। এই জন্য মূলত আমরা ইমেজটা আমাদের অন্য একটা সার্ভারে আমরা আপলোড করি। তো এখানে চুজ ইমেজে ক্লিক দিবেন। নিচে এই যে এখানে যে চুজ ইমেজ লেখা, এই চুজ ইমেজ লেখাটার মধ্যে আপনি ক্লিক দিবেন। চুজ ইমেজে ক্লিক দেওয়ার পরে আপনি আপনার ফোন থেকে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে নেবেন, যে কোনো একটা ইমেজ। আমি সিম্পলি একটা যে কোনো ইমেজ সিলেক্ট করি, ধরেন সিম্পলি ইমেজটা সিলেক্ট করলাম। আপনার যে ক্যাটাগরি, ওই ক্যাটাগরি ইমেজটা সিলেক্ট করবেন। করার পর একটু ওয়েট করার পর দেখবেন নিচে অনেকগুলো লিঙ্ক চলে আসছে। উপরে আপনার ইমেজটা আসছে, নিচে অনেকগুলো লিঙ্ক চলে আসছে। তো এর মধ্যে এখানে যে ডিরেক্ট লিঙ্ক লেখা, ডিরেক্ট লিঙ্ক লেখা যে অপশনটা, এই ডিরেক্ট লিঙ্কটা আপনি কপি করে নেবেন। ডিরেক্ট লিঙ্কটা কপি করার পরে আপনার অ্যাডমিন প্যানেলে এখানে যে ইমেজ ইউআরএল, এখানে আপনি এটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দিলে আপনার ক্যাটাগরিটা সেভ হয়ে যাবে। এই দেখেন নিচে এখানে আমাদের ক্যাটাগরিটা সেভ হয়ে গেছে। এই যে আমাদের ক্যাটাগরি সেভ হয়ে গেছে। তো এইভাবে মূলত আপনি ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। তো আপনাকে প্রোডাক্ট অ্যাড করার আগে মূলত ক্যাটাগরি অ্যাড করতে হবে। এইবার আমরা মূলত একটা প্রোডাক্ট অ্যাড করব। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য প্রথমে আপনাকে অ্যাডমিন প্যানেলে যাইতে হবে। অ্যাডমিন প্যানেলে যাওয়ার পরে আপনি এইখানে যে 3 লাইনটা আছে, এটার মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে প্রোডাক্ট নামের অপশনটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে আপনি প্রোডাক্ট নেম, রেগুলার প্রাইস, সেল প্রাইস, আপনি এখানে ডিসকাউন্ট দেখাইতে চাইতেছেন নাকি চাইতেছেন না। তারপর নিচে ক্যাটাগরি থেকে আপনি যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। আমি একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম। তারপর এখানে আপনি প্রোডাক্টের ইমেজ দেবেন। আপনি ক্যাটাগরি ইমেজটা যেভাবে আপলোড করছিলেন, ঠিক প্রোডাক্ট ইমেজ ওইভাবে আপলোড করবেন। নিচে যে আপলোড ইমেজ অ্যান্ড গেট লিঙ্ক যে লেখা, এই যে এখানে আপলোড ইমেজ অ্যান্ড গেট লিঙ্ক যে লেখা, এটার মধ্যে ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনি এইখানে চুজ ইমেজ নামের একটা অপশন পাবেন। এইখানে আপনি চুজ ইমেজের উপর ক্লিক দিবেন। তারপর আপনার ডিভাইস থেকে আপনার যে প্রোডাক্টটা আপনি এখানে অ্যাড করবেন, আপনার প্রোডাক্টের ইমেজটা খুঁজে বের করবেন। তো আমার এইখানে আপাতত কোনো প্রোডাক্ট ইমেজ নাই, আমি যে কোনো একটা ইমেজ ইউজ করবো এখানে। আমি এখানে একটা কেক অ্যাড করি। তো প্রোডাক্ট ইমেজ সিলেক্ট করার পরে এখানে আপনি দেখবেন নিচে উপরে আপনার ইমেজ চলে আসবে, নিচে অনেকগুলো লিঙ্ক চলে আসবে। তো এইখান থেকে দেখেন আপনি যে দ্বিতীয় নম্বরে যে ডিরেক্ট লিঙ্ক যে লেখাটা আছে, এই ডিরেক্ট লিঙ্কের যে এখানে ক্লিক দিলে কপি হয়ে যাবে। এখানে ক্লিক দিলে কপি হয়ে যাবে। আপনি এখানে ক্লিক দিয়ে লিঙ্কটা কপি করে ফেলবেন। এই যে এখানে ক্লিক দিয়ে আপনি লিঙ্কটা কপি করে ফেলবেন। কপি করার পরে আপনার যে অ্যাডমিন প্যানেল আছে, ওইখানে যে প্রোডাক্টের ইমেজ লিঙ্কের ওইখানে এটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনার এখানে আপনি বিস্তারিত ডিসক্রিপশন লিখবেন, আপনি যা যা লিখতে চান লেখা সেভ করে দেবেন। এই দেখেন এখানে কিন্তু প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। তো আমরা ইউজার ওয়েবসাইটে যাওয়ার পরে রিফ্রেশ নিলে দেখব এখানে আমাদের যে প্রোডাক্টটা, এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এই যে আমাদের কিন্তু এখানে প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। তো প্রোডাক্টের ইমেজের সাইজটা সবসময় স্কোয়ার রাখবেন। স্কোয়ার রাখলে এখানে সুন্দর লাগবে। আমার প্রোডাক্টের সাইজটা স্কোয়ার ছিল না, এই জন্য একটু এরকম লাগতেছে। তো এইভাবে মূলত আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো। এরপর আপনার আপনি যদি ওয়েবসাইটের ব্যানার, তারপর অন্য বিষয়গুলো চেঞ্জ করতে চান, এখান থেকে সরাসরি সাইট সেটিংসে যাবেন। সাইট সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনার সাইট নেম। প্রথমে সাইট নেম, এটা মূলত আপনার ওয়েবসাইটের নাম কি হবে, ঘরের বাজার বা অন্য কিছু, এটা সেটা। আমি ধরেন আমার ওয়েবসাইটের নাম দিলাম ইত্যাদি, বা এই ওয়েবসাইটের নাম মূলত পুষ্টিকার্ট লিখে দিলাম। তারপর ধরেন এখানে যে হেডার লোগো, এই লোগোটা মূলত আপনি যে ওই প্রোডাক্টের ওইখান থেকে আপনি এই লোগোটা অ্যাড করার জন্য আপনার এই যে প্রোডাক্টের এইখানে যে আপলোড ইমেজ অ্যান্ড গেট ডিরেক্ট লিঙ্ক আছে, এখানে ক্লিক দিবেন।
ক্লিক দেওয়ার পরে এখানে ইমেজ আপলোড করে আপনি যে ইউআরএলটা যেটা পাইলেন ওইটা আপনি হচ্ছে আপনার ওই মানে হেডার লোগোর এখানে পেস্ট করে দিবেন। আবার হচ্ছে প্রোমো ব্যানার, তো ব্যানারটাও ঠিক আপনি ওইভাবে একটা লিঙ্ক ক্রিয়েট করে এখানে আপনি পেস্ট করে দিবেন। তারপরে অ্যাবাউট সেকশন ইমেজ ইউআরএল, তো এইখানে এই অ্যাবাউট সেকশন ইমেজ ইউআরএল যেটা আপনি দেখতেছেন এটা মূলত হচ্ছে যে এই ইমেজটা আপনার ওয়েবসাইটের একদম নিচে দেখবেন একটা ইমেজ আছে, এই যে ইমেজটা এটা মূলত হচ্ছে আপনার অ্যাবাউট সেকশনের যে ইমেজ ওইটা। তো এইখানে আপনি যে লিঙ্কটা দিবেন, এই যে এখানে যে লিঙ্কটা দিবেন এটা হচ্ছে ওইখানে দেখাবে। তারপর হচ্ছে আপনি ডেসক্রিপশন লিখবেন, আপনি ফুটার কপিরাইট লিখতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে যে কালার সিমটা যেটা, এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। আপনি আপাতত কালারটা আমরা সেট করে দিব, আপনি যদি পরবর্তীতে চেঞ্জ করতে চান এখান থেকে ডিজাইন চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে যে এখান থেকে আপনি হচ্ছে ডেলিভারি চার্জ অ্যাড করতে পারবেন। দেখেন এখানে ডেলিভারি চার্জের ক্ষেত্রে এখানে লেখা আছে ইনসাইড ঢাকা 70 টাকা, আউটসাইড ঢাকা 130 টাকা। আপনি চাইলে নতুন অ্যাড করতে পারবেন, অ্যাড অপশনে ক্লিক দিলে অ্যাড হয়ে যাবে। পরে আপনি নিচে এই যে এখানে সেভ অল সেটিংসে ক্লিক দিলে দেখবেন সব সেভ হয়ে গেছে। তো এইভাবে মূলত আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন। আপনার প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, ব্যানার অ্যাড করতে পারবেন, ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। এখন আপনি পিক্সেল কীভাবে অ্যাড করবেন আপনার ওয়েবসাইটে? আপনি দেখেন এইখানে যে ফেসবুক পিক্সেল যে অপশনটা লেখা আছে, তো ওই ফেসবুক পিক্সেলের উপর ক্লিক দিলে এখানে আপনি দেখবেন যে আপনার পিক্সেল আইডি, আপনার ডিজিটাল মার্কেটার যে আছে তার থেকে পিক্সেল আইডিটা চাইলে ওইটা নিয়ে আপনি জাস্ট এখানে হচ্ছে পেস্ট করে এখানে সেভ বাটনে ক্লিক দেবেন। তাইলে দেখবেন আপনার হচ্ছে পিক্সেল কাজ করা শুরু করে দিবে, আর কোনো কিছু করতে হবে না। আপনার এইখানে এই যে অ্যাডমিন ইউজার নামের যে অপশনটা আছে এখান থেকে মূলত আপনি মানে আমাদের যে ডেমো ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে ওইটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই অ্যাডমিন ইউজারে গিয়ে এখানে আপনি হচ্ছে নতুন ইমেল, নতুন পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর এখানে আপনি অ্যাড ইউজারে ক্লিক দিলে হচ্ছে নতুন ইউজার আপনি এখানে অ্যাড করতে পারবেন, বা হচ্ছে আগের যারা ইউজার আছে তাদেরকে ডিলিট করতে পারবেন।